ফকির অর্থ টাকা পয়সার কথা বলতেছি না। মুসলমানরা দলিল প্রমাণ বিহীন কোনো জাতি না। মুসলমানরা কুসংস্কারের পিছনে ছুটা কোনো জাতি নয়। মুসলমানদের প্রত্যেকটা কাজের বুনিয়াদ হবে আল্লাহর কোরআন। মুসলমানদের প্রত্যেকটা কাজের বুনিয়াদ হবে আল্লাহর পয়গম্বরের সুন্নাহ নবীর হাদিস। যেখানে কোরআন আছে, যেখানে হাদিস আছে, সেটাই হবে মুসলমানের পথ। যে কাজে কোরআনের দলিল নাই, যে কাজে হাদিসের দলিল নাই, সেই কাজ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান করতে পারে, মুসলমান কোনদিন সেই কাজ করতে পারে না। এটাই হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই শেষ সবক, শেষ যে পাঠ, এই পাঠের মূল কথা। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে আল ওয়াজনু হাক্কুন, কিয়ামতের দিন মানুষের আমল যে পরিমাপ হবে, এই অকাট্য বিশ্বাসের উপর অন্য কোন যুক্তি, কোন প্রমাণ তিনি আনতে যান নাই। তিনি দুটো প্রমাণ এনেছেন। এক নম্বর প্রমাণ আল্লাহর কোরআনের আয়াত, ওয়ানাদাউ মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। সূরাতুল হজ্জের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আমি মাওয়াজিনুল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি ইনসাফের মিজান সাব্যস্ত করব, ইনসাফের মিজান আমি স্থাপন করব। মিজান অর্থ আগে এক সময় করা হতো দাড়িপাল্লা, কিন্তু আসলে মিজান শব্দের অর্থ দাড়িপাল্লা নয়, বরং মিজানের অর্থ হলো পরিমাপ যন্ত্র। ইসমে আলাসিগা মা ইউজানু বিহি, যেটার দ্বারা ওজন দেওয়া হয়। ওজন শুধু দাড়িপাল্লা দিয়েই দেওয়া হয় না, এক এক জিনিসের ওজন এক এক জিনিসের দ্বারা দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে এখন আপনি আবহাওয়া অফিসে খবর নেন, যখন সংবাদ বলে, তখন প্রতিদিনের আবহাওয়ার সংবাদ বলে যে আজকে কত ডিগ্রি সেলসিয়াস আবহাওয়ার, কত ডিগ্রি উত্তাপ ছিল, বলে কি বলে না? তো বাতাসের উত্তাপ পরিমাপ করা হয়, এর ব্যবস্থা ভিন্ন রকম আছে। প্রতিদিন এরকম আবহাওয়া মাপা হয়, মানুষের শরীরের বিভিন্ন জিনিস পরিমাপ করা হয়। 104 ডিগ্রি জ্বর, শরীর উত্তপ্ত হয়ে আছে, মাপলে বলে জ্বর কত? 104 ডিগ্রি। জ্বর পরিমাপ করা হয় কোন পাল্লা দিয়ে? জ্বর পরিমাপ করার ব্যবস্থা আলাদা, সেটার জন্য থার্মোমিটার। আবার মানুষের শরীরের মধ্যে ব্লাড প্রেসার, রক্তচাপ কতটুকু, সেটা পরিমাপ করার যন্ত্র আলাদা। সুগার পরিমাপ করার, ডায়াবেটিস পরিমাপ করার যন্ত্র আলাদা। প্রত্যেকটা জিনিস পরিমাপ করার আলাদা আলাদা ব্যবস্থা আছে। গাড়ি চলতেছে রাস্তায়, স্পিড লিমিট হলো 80 কিলোমিটার। যদি কেউ অতিরিক্ত গতিতে গাড়ি চালায়, রাস্তায় পুলিশ দাঁড়ায় থাকে, কিছুক্ষণ পরে আপনি গাড়ি আটকাবে, আটকায় বলবে যে আপনি গাড়ি ওভার স্পিড চালিয়েছেন, স্পিড লিমিট ছিল 80 কিলোমিটার, আপনার গাড়ি চলছে 110 কিলোমিটারে, আপনার মামলা হবে। আপনি যদি জিজ্ঞাসা করেন আমি যে 110 কিলোমিটার বেগে গাড়ি চালাইছি, আপনি বুঝলেন কেমনে? কয় বুঝি কেমনে? এই যে মেশিন ধরা ছিল, এই মেশিনটার সামনে দিয়ে একটা গাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের 50 ভাগের 1 ভাগের মধ্যে ধরে ফেলছে যে আপনার গাড়ির গতি ছিল 110 কিলোমিটার। তো গাড়ির গতি মাপার যন্ত্র আলাদা। আর শুধু গাড়ি না, দুধের সাথে পানি মিশাইছেন। দুধও তরল জিনিস, পানিও তরল জিনিস। তরলের সাথে তরল মিলাইছেন, দুধের সাথে পানি মিলে মিশে একাকার হয়ে গেছে। বুঝার কোনো উপায় নাই যে দুধের মধ্যে পানি আছে না নাই। মেশিন আবিষ্কার হয়েছে, মেশিনটা দেওয়ার সাথে সাথে মেশিনটা বলে দেয় যে এই যে দুধের ভাণ্ডের মধ্যে কত পার্সেন্ট দুধ গাভীর গোলাম থেকে বের হয়েছে আর কত পার্সেন্ট দুধ সাবকরের গোলাম থেকে বের হয়েছে, সব বলে দেয়। কথা বলে ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই যে এত কিছু আবিষ্কার হলো, মোহাম্মদ আলী কেড়ে একটা বক্সিং মেরেছে, বক্সিং মারার সঙ্গে সঙ্গে আপনার কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠে যে তার এই বক্সিংটার ওজন ছিল 360 কেজি। কিভাবে মাপলো? বক্সিং মারলো মাঠের মধ্যে বসে আরেকজনের নকশা বরাবর, এখানে কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠতেছে বক্সিং ওজন কত। এই সব কিছু মানুষ তার মেধা দিয়ে, মানুষ তার যোগ্যতা দিয়ে এই সকল যন্ত্র আবিষ্কার করেছে, যে যন্ত্রের মাধ্যমে আকাশ থেকে পাতাল পর্যন্ত সবকিছু মানুষ পরিমাপ
পরিমাপ করতেছে, যে জিনিস ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটাও মানুষ পরিমাপ করতেছে, যে জিনিস দেখা যায় না, সেটাও মানুষ পরিমাপ করতেছে। মানুষ যদি তার ক্ষুদ্র মেধা দিয়ে এই সব কিছু পরিমাপ করার ব্যবস্থা করতে পারে, তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষের মেধা সৃষ্টি করলেন, সে আল্লাহর পক্ষে কি মানুষের আমল, মানুষের কথা পরিমাপ করা সম্ভব না অসম্ভব? সম্ভব। কাজেই এটার ব্যাপারে অস্বীকার করার কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের আমলকে ওজন দেওয়ার এমন ব্যবস্থা করবেন যে একেবারে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, এক যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি কেউ কোনো নেক আমল করে, সেটাও মিজানের মধ্যে ধরা পড়ে যাবে। কেউ যদি সামান্য পরিমাণ গুনাহের কাজ করে, সরিষার দানা পরিমাণ, সেটাও সেই পরিমাণের মধ্যে ধরা পড়ে যাবে। কোনো কিছুই বাদ যাবে না, সব কিছু ওজনের আন্ডারে, সব